পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প। আর এই প্রকল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী মেয়েরা তাদের বিবাহের সময় পেয়ে যান এককালীন 25,000। আর এই প্রথমে বলি, যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকা এবং তার কম, এবং সেই পরিবার পশ্চিমবঙ্গের বিগত 5 বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছে, পরিবারের মেয়েরাই বিবাহের সময় এই রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকে। আর এই রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথা থেকে তুলতে হবে, কোথায় জমা দিতে হবে এবং ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছুই চলুন দেখে নিই এই ভিডিওতে। রূপশ্রী প্রকল্পের ফর্ম আপনি আপনার এলাকায় এসডিও অফিস, ভিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস ও মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনি এটি তুলতে পারেন। আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার অফিস, ব্যুরো অফিস এবং ওয়ার্ড অফিস থেকে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। এছাড়াও এই ফর্মটি অনলাইনে 2টি ওয়েবসাইট থেকে এটি আপনি ডাউনলোড করতে পারবেন। অনলাইনে রূপশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন রূপশ্রী প্রকল্প, লিখে এন্টার মারার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন www.rupashree.gov.in অনলাইন 1.0, এখানে ক্লিক করবেন। এছাড়াও নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে যে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনি চাইলে সরাসরি সেখান থেকেও এখানে আসতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো করবে। এই মেসেজটি এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রূপশ্রী অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম রিভাইজ ডাউনলোড, এটি হচ্ছে 2022 সালের নতুন রিভাইজ ফর্ম। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পরে এই ফর্মটি আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এছাড়াও আপনি আরেকভাবে এই রূপশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ওয়েবসাইটটি হলো www.cdwdsw.gov.in। এখান থেকেও আপনি সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যে রূপশ্রী প্রকল্পের ফর্মটি ডাউনলোড করেছিলাম সেটাকে ওপেন করব। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের 2022 সালের নতুন রিভাইজ ফর্ম। তো এই ফর্মটির প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফর অফিস ইউজ অনলি। তো এখানে আপনার কিছু করার দরকার নেই, এখানে অফিস ইউজ করবে। তারপরে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটি শুধুমাত্র ইংরেজিতে ফিল আপ করবেন, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়াও এখানে উল্লেখ করাই আছে শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে। প্রথমেই অ্যাপ্লিকেশান ডিটেলস, এখানে আপনার ব্যাংকের পাসবইয়ে যে স্পেলিংয়ে আছে আপনার নাম, ঠিক সেই নামটি ইংরেজিতে আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড, বার্থ রেজিস্ট্রেশন এবং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেটাতে আপনার বার্থ সার্টিফিকেট প্রমাণস্বরূপ দেবেন, সেই ডেট অনুযায়ী আপনি সেই এখানে ডেট অফ বার্থটি উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এখানে প্রপোজ ডেট অফ ম্যারেজ, অর্থাৎ আপনার যে বিবাহের ডেটটি ঠিক হয়েছে সেই ডেটটি এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে এখানে আবেদনকারীর মাতার নাম এবং পিতার নাম উল্লেখ করবেন ইংরেজিতে। তারপরে আবেদনকারীর এখানে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পরে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, এখানে হাউস নেম, রাস্তার নাম, এখানে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা কি আছে সেখানে বাড়ির নাম্বার, রাস্তার নাম, থানা, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রাম পঞ্চায়েত কত নাম্বার, আর শহরের ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এবং ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট এবং স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ, এবং আপনি যেখানে বাস করছেন তার পিন নাম্বারটি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রত্যেকটি ট্যাবে ডু করে দিয়ে যাবেন। আর যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আলাদা যেটি হচ্ছে সেটি আপনি এখানে পরপর উল্লেখ করবেন। তারপরে পরের পাতা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে রানিং একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটি হলো ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংকের বিবরণ। আপনার অ্যাকাউন্টে যে এককালীন 25,000 টাকা ঢুকবে সেই নাম্বারটি এখানে প্রত্যেকটি ট্যাব সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেই সেই আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই বইটি আপনি নিয়ে নেবেন কাছে। নেওয়ার পরে এখানে সেই ব্যাংকের
অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড নাম্বার দেবেন, এমআইসিআর নাম্বারটি দেবেন, তারপরে সেটি কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক নামটি দেবেন, দেওয়ার পরে সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ নাম দেবেন, দেওয়ার পরে সেই ব্রাঞ্চটি কোথায় তার ঠিকানা সেই ঠিকানাটি এখানে উল্লেখ করবেন। এবং এগুলি সমস্ত কিছু দেওয়ার পরে আবার আপনি দ্বিতীয়বার আপনি এগুলো একটু চেক করে নেবেন, কারণ কোনো মতে যেন এটি ভুল না হয়। এরপরে আদার পার্সোনাল ইনফরমেশান কালেক্টেড ফর দি পারপাস অফ রেকর্ড অনলি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট এবং রিলিজিয়ন, এগুলির মধ্যে আপনি কোন পর্যায়ে পড়েন, আপনি কি প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, সেকেন্ডারি, ডিপ্লোমা, নেভার বিন স্কুল বা অন্যান্য বা পোস্ট গ্র্যাজুয়েট, এগুলি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেখানে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে আপনি কোন জাতির মধ্যে পড়েন, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, এই চারটের মধ্যে যেটাই পড়বে সেটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপরে চলে গেল যেটি রিলিজিয়ন, আপনি কোন সম্প্রদায়ের লোক, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে পাত্রের বিবরণ, সেই পাত্রের বিবরণ এখানে দিতে হবে, যে পাত্রের সঙ্গে প্রস্তাবিত বিবাহের ডেট ঠিক হয়ে আছে সেই পাত্রের পুরো নাম এখানে ইংরেজিতে ক্যাপিটালে ফিল আপ করবেন, এবং সেই পাত্রের বয়সের প্রমাণস্বরূপ হিসাবে জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে, এবং সেই পাত্রের মাতার নাম প্রথমে এবং পিতার নাম পরে এখানে ইংরেজিতে উল্লেখ করবেন। করার পরে সেই পাত্রের একটি পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পরে সেই পাত্রের বাড়ির অ্যাড্রেস অর্থাৎ কারেন্ট অ্যাড্রেসটি এখানে ঠিক একইভাবে বাড়ির নাম, রাস্তার নাম, থানা এবং পোস্ট অফিস উল্লেখ করবেন। উল্লেখ করার সেই পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি হয় তাহলে এখানে ডুডু করে দিয়ে যাবেন, আর যদি না হয় তাহলে এখানে যেটি স্থায়ী ঠিকানা সেটি উল্লেখ করবেন ঠিক একইভাবে। বাড়ির ঠিকানা, রাস্তার নাম, থানা, পোস্ট অফিস প্রভৃতি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এখানে কিছু ডিক্লারেশন আছে সেগুলি ফিল আপ করতে হবে। তো এখানে আবেদনকারী এখানে আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ অর্থাৎ দ্বিতীয় না প্রথম বিবাহ, এবং আমার ফ্যামিলির বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকা এবং তার বেশি নয়। এছাড়া আমি পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করেছি এবং গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এই সব কটি ট্যাবে আপনাকে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে আবেদনকারীর যে 18 বছর হয়েছে তার একটি ডিক্লারেশন দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আবেদনকারী এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে যেটি এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করবে, তো সেখানে টিকমার্ক দেবে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং গভর্নমেন্ট রিকগনাইজেশন স্কুল লিভিং সার্টিফিকেট যদি থেকে থাকে, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 6টি ডকুমেন্টসের মধ্যে আপনি যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেই ডকুমেন্টসটির ওখানে টিকমার্ক দেবেন, এবং দেওয়ার পরে সেই ডকুমেন্টসের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। এখানে আই সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি এনক্লোজ, এখানে আপনার সেই আধার নাম্বারটি আবেদনকারী সেই আধার নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, অর্থাৎ আবেদনকারীকে এখানে আধার নাম্বার ব্যবহারের জন্য যে সম্মতিপত্র সেই সম্মতিপত্রটি এখানে দিতে হবে। এইখানে আবেদনকারীর যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি এখানে উল্লেখ করবে, এবং উল্লেখ করার পরে এখানে আবেদনকারীকে এই আধার ব্যবহারের ক্ষেত্রে যে সম্মতি আছে তার একটি সিগনেচার করতে হবে। তারপরে আবেদনকারীকে দিতে হবে এখানে তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স করে দেবেন, যে পাতাতে উল্লেখ আছে ব্যাংক নাম্বার, নাম এবং ব্যাংকের সমস্ত ডিটেলস, সেই পাতাটি জেরক্স করে দিতে হবে। তারপরে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, অর্থাৎ প্রস্তাবিত যে বিবাহের ডেটটি ঠিক হয়েছে তার প্রমাণস্বরূপ হিসাবে আপনি বিবাহের নিমন্ত্রণ কার্ডের কার্ড দিতে পারেন। তাছাড়া যদি আপনাদের আগে থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে তো ম্যারেজ সার্টিফিকেটটি দিতে পারেন। এছাড়া সেলফ ডিক্লারেশন একটি স্বঘোষিত আপনি নিজে হাতে লিখে আপনি এর সঙ্গে প্রমাণস্বরূপ জমা দিতে পারেন। পাত্রের যে 21 বছর হয়েছে বা 21 বছরের বেশি তার প্রমাণস্বরূপ হিসাবে সেই পাত্রের একটি বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল লিভিং সার্টিফিকেট, এই 6টার মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট তাকে দিতে হবে, এবং দেওয়ার পরে এখানে টিকমার্ক দেবেন, এবং দেওয়ার পরে সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে একটি ডিক্লারেশন দিয়েছে যে উপরিক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকব। আর আপনি যেদিন এই ফর্মটি জমা দেবেন সেই দিন এখানে ডেট দেবেন, এবং ডেট দিয়ে এখানে
আপনি স্বাক্ষর করবেন, অর্থাৎ সই করবেন। তারপরে যে ফর্মটি আছে সেটি হচ্ছে এনকোয়ারি অ্যান্ড স্যাংশন ফর্ম। তো এই ফর্মটিতে আপনার প্রতিবেশী অর্থাৎ আবেদনকারীর প্রতিবেশী 5 জনের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের প্রত্যেকের সই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখানে 5 জনের নাম লিখবেন ইংরাজিতে এবং লেখার পরে এখানে তাদেরকে দিয়ে সই করাবেন এবং পাশে তাদের কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে এখানে যে এনকোয়ারি অফিসার আছে সেই এনকোয়ারি অফিসার এখানে সই করে দেবে। এনকোয়ারি অফিসার 1 এবং এনকোয়ারি অফিসার 2 এনারা দুজন সই করবে। এটি হচ্ছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে রিসিভ এবং ডেট এবং আধিকারিকদের সিল এবং স্ট্যাম্প মেরে আপনাদের দিয়ে দেবে। এটি আপনার ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করার কাজে লাগবে। আর যদি সঙ্গে সঙ্গে না দেয় তাহলে 2-1 দিন পরে এন্ট্রি দেওয়ার পরে আপনার মোবাইলে SMS আসবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি সেখানে দেখতে পাবেন। আর এই রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে আপনার যে প্রস্তাবিত বিবাহের ডেটটি আপনারা ঠিক করেছেন সেই ডেটের 30 থেকে 60 দিন আগে এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে। আপনার নিজস্ব যেখান থেকে আপনি এই ফর্মটি তুলেছেন, অর্থাৎ বিডিও, এসডিও, পঞ্চায়েত অফিস এবং কর্পোরেশনের ক্ষেত্রে বড়ো অফিস বা কমিশনার অফিস, আপনি যেখান থেকে এই ফর্মটি তুলেছেন, আর যদি আপনি ফর্মটি না তোলেন অর্থাৎ অনলাইন থেকে ফিল আপ করেছেন, সেই অনলাইন থেকে ফিল আপ করে ঠিক আপনার যে এলাকায় বাস করেন সেই এলাকায় আপনি পঞ্চায়েত হবে পঞ্চায়েত এবং পৌরসভার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পরে এবং এনকোয়ারি অফিসার সই করার পরে আপনি এই ফর্মের সঙ্গে দেবেন আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট, এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড। তারপরে দেবেন আপনার যে পারিবারিক বার্ষিক আয় 1.5 লক্ষ টাকা বা তার কম তার একটি ইনকাম সার্টিফিকেট। তারপরে দেবেন আপনার ব্যাংকের প্রথম পাতা অর্থাৎ ব্যাংক ডিটেলস। তার সঙ্গে দেবেন আবেদনকারী যে আগে বিবাহ হয়নি তার একটি ঘোষণাপত্র। আর তার সঙ্গে দিতে হবে আবেদনকারীকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর পাত্রের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে ঠিক একইভাবে জন্মের শংসাপত্র, এপিক, আধার, প্যান এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সঙ্গে 2 কপি রঙিন ছবি। এই সমস্ত কিছু দিয়ে আপনার নিকটবর্তী আপনি যেখান থেকে ফর্মটি তুলেছেন বা আপনার নিকটবর্তী যে অফিস আছে সেই অফিসে আপনি জমা দিন। জমা দেওয়ার কিছুদিন পরেই এই রূপশ্রী প্রকল্পের যে আধিকারিকরা আছেন ওনারা আপনার বাড়িতে এনকোয়ারি করতে আসবেন। তারপরে আপনার প্রস্তাবিত বিবাহের ডেটের আগে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। এইভাবে আপনি 2022 সালের রূপশ্রী প্রকল্পের যে ফর্ম তা ফিল আপ করবেন এবং জমা দেবেন। আর সেই সঙ্গে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। কথা হচ্ছে পরে অন্য কোনো একটা আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।